ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। টেট 2023 পরীক্ষা দিলাম। পরীক্ষা কেমন হয়েছে তা নতুন করে জিজ্ঞেস করার কিছু নেই। প্রত্যেককে একটা কথা বলবো, এখন করণীয় কি, মানে প্রত্যেকেই যেন একটা হা হুতাশ রয়েছেন, প্রত্যেকে যেন মনে করছেন কি যেন আমার জীবন থেকে সরে গেল। এই মুহূর্তে প্রত্যেককে আমি কিছু কথা বলবো, প্রত্যেককে সেটা মনে হতে পারে, কারো ভালো লাগতে কারো খারাপ লাগতে পারে, তবে আমার যেটা মনে হলো বলা প্রয়োজন সেটাই আমি বলছি এখানে। অবশ্যই আপনার যদি মনে হয় আপনার জন্য ভালো বা আপনার জন্য হেল্পফুল, সেশনটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি মনে হয় যে আপনার জন্য হেল্পফুল নয়, তাহলে আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। শুরু করছি আজকের সেশন। দেখুন, টেট 2023 পরীক্ষা দিলাম, যে যেমন ভাবে দিলাম এইসব টপিক থেকে এখন ঘুরে কথা হবে অন্য কথা। দুটো করণীয় আমার কাছে রয়েছে এই মুহূর্তে। একটা হচ্ছে বিহারের আগেবারে কিন্তু যে প্রাইমারি টেট বা যে আপার প্রাইমারি হয়েছিল অনেকেই দিয়েছেন, এবং আমি বলবো এই মুহূর্তে যে 2.5 লাখ ভ্যাকেন্সি রয়েছে তার স্টেজ 2তে রয়েছে আমরা। স্টেজ 1-এ 5 থেকে 8 কিন্তু আমাদের ওই পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হচ্ছে। ভেরিফিকেশন খুব শীঘ্রই সম্ভব হবে, মানে শুরু হতে চলেছে। এসএলএসটি পার্ট 2-তে বলবো এই যে 9 থেকে 10 স্টেজ 1 এবং 9 থেকে 11-12 মানে পেপার 2 দুটো পরীক্ষা কিন্তু হতে চলেছে। ফর্ম ফিল আপ কিন্তু চলছে এখানে। 14ই ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং চলবে 2রা জানুয়ারি অবধি, মানে 2nd জানুয়ারি অবধি। যদি চান তো প্রত্যেকে ফর্মটা ফিল আপ করে নিন। যার ক্রাইটেরিয়া মিনিমাম 50% নাম্বার রয়েছে গ্র্যাজুয়েশনে আপনার সেই সাবজেক্টে। এছাড়াও একটা বড় সুযোগ রয়েছে। কী সুযোগ স্যার? পিএসসি ক্লার্কশিপ ফর্ম ফিল আপ যারা করেছেন তারা খুব ভালো করেছেন, যারা এখনও করেননি বলে রাখি প্রত্যেককে 29 তারিখ কিন্তু লাস্ট ডেট। তাই আজ কিন্তু 26 তারিখ হতে গেল, 25 তারিখে রাত্রেবেলায় ভিডিও করছি এটা আমি, 26 তারিখ হতে গেল। তো আর লেট নয়, প্রত্যেকে অবশ্যই 27 তারিখে ফার্স্ট কাজ হচ্ছে মানে এই ফর্মটা ফিল আপ করা। অবশ্যই ফর্মটা ফিল আপ করে রাখুন। যেখানে দেখুন করণীয় কী বলে দিচ্ছি আমি এখানে। তার আগে অবশ্যই প্রত্যেকে বলবো যে ফর্মটা ফিল আপ করুন আপনি। হ্যাঁ, আমরা যে ব্যাচটার কথা বলেছিলাম, ব্যাচটা বলবেন অ্যাড দিচ্ছেন, হ্যাঁ অ্যাড দিচ্ছি। দেখুন পরিষ্কার বলে রাখি, সিম্পল কথা বলবো, ইউটিউবে ফ্রি ক্লাস হবে না এমনটা নয়। আপনি চাইলে ফ্রি ক্লাসও করতে পারেন স্যার, আপনাকে ফ্রির অফার আমি আগে দিচ্ছি। দ্বিতীয়ত, যারা ভর্তি হয়ে রয়েছেন বা যারা ভর্তি হতে চাইছেন তাদেরকে বলবো এই ব্যাচটা আমরা আগামীকাল থেকে শুরু করছি। সন্ধেবেলায় 9:30 PM থেকে ব্যাচটা স্টার্ট হবে। ঠিক আছে, রেগুলার ক্লাস চলবে এখানে। ওকে, বেসিক থেকে অ্যাডভান্স ম্যাথামেটিক্স প্লাস জিআই ব্যাচ, এবং আমরা জিকের কিছু পার্ট করাবো এখানে। সেই পার্টগুলো কিন্তু এখানে হবে। বাদবাকি একটা জিনিস পরীক্ষার পর থেকে বুঝতে পেরে গেছি যে কনসেপ্টে জোর না দিলে কিন্তু কোনো পার্ট আমার ক্লিয়ার হবে না। আপকামিং পরীক্ষাগুলো কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে। WBCS প্রিলিমস টেট না হয় একটা ইউপিএসসি লেভেলের পরিবর্তন দেখিয়েছে, সেটা আলাদা ব্যাপার কথা। কিন্তু আমরা WBCS দেখেও বুঝতে পেরেছি যে কনসেপ্টটা কিন্তু মেন প্রয়োজন, কনসেপ্টটা কিন্তু খুব খুব প্রয়োজন কনসেপ্টগুলো। তো কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হলে আপনি রেগুলার ক্লাসগুলো করুন। সেটা হতে পারে ফ্রি বা হতে পারে পেড, আপনার যদি মনে হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। চলুন আমরা দ্বিতীয় টপিকে যাই। দ্বিতীয় টপিক বলতে পিএসসি ক্লার্কশিপের বলার আগে বলে দিই, এসএলএসটি কিন্তু আপনার সাবজেক্ট, মানে যদি ল্যাঙ্গুয়েজ হয়, যদি ফিজিক্যাল সায়েন্স হয়, যদি ধরুন মানে তোমার সঙ্গীতে হয়, ডান্সে হয়, সমস্ত রকম সুযোগ কিন্তু রয়েছে। অবশ্যই ফর্মটা প্রত্যেকে ফিল আপ করুন, যাতে যাতে যাদের যাদের ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে। কারণ এই মুহূর্তে আবার বলে রাখি যে 9-10-এর ক্ষেত্রে কিন্তু স্টেট মানে ক্লিয়ার থাকা চাই। যেমন ধরুন আমাদের বলে রাখি সিটেট ক্লিয়ার থাকা দরকার ছিল প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে। সিটের পেপার 1 পেপার 2 ক্লিয়ার রাখা প্রয়োজন রয়েছে। সেরকম স্টেটের পেপার কিন্তু ক্লিয়ার করার প্রয়োজন রয়েছে। যারা যারা স্টেট ক্লিয়ার করানি তারা অবশ্যই প্রত্যেকে ফর্মটা ফিল ওই ফর্ম ফিল আপ, মানে ওই ফর্ম ফিল আপটা কিন্তু চলছে এখন বিহারে। অবশ্যই প্রত্যেক ফর্মটা ফিল আপ করে নিন যদি মনে হয় আপনার জন্য প্রয়োজন আছে। দ্বিতীয় কথা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ নিয়ে কিছু কথা বলি আমি এখানে। পিএসসি ক্লার্কশিপ নিয়ে বলতে গেলে শুরুতে বলতে হয় আমাকে এই কথাটা, সিলেবাসে কী রয়েছে স্যার। সিলেবাসে দেখুন পরিষ্কার করে সিলেবাসে কী রয়েছে আমি সেটা ডিসকাস করে দিচ্ছি এখন এই সেশনের মধ্য দিয়ে। দেখুন সিলেবাসে কী রয়েছে। প্রথমত প্রিলিমিনারি এক্সামে 100 নাম্বারের পরীক্ষা রয়েছে। 100-র মধ্যে দেখুন 30 মার্কস ইংলিশে রয়েছে, 40 মার্কস জিকেতে রয়েছে, অ্যারিথমেটিক 30 মার্কস রয়েছে। স্যার আপনার তাহলে সাবজেক্ট কোনটা? স্যার আমার সাবজেক্ট ম্যাথামেটিক্সটা। জিকের পার্টটা কিছু দেবো, তবে সেটা আমি ওইভাবে এক্সপার্ট হিসেবে ধরছি না আমি নিজেকে ওখানে। পার্ট 2-তে রয়েছে কি? পার্ট 2-তে মানে গ্রুপ এতে রয়েছে ইংলিশ, গ্রুপ বিতে রয়েছে বেঙ্গলি। এটা রাইটিংয়ের স্কিল রয়েছে, এটা সেটা পরে ভাবা যাবে সেটা নিয়ে কিছু। ওকে, এই প্যাটার্ন পরীক্ষা কিন্তু রয়েছে। দ্বিতীয় কথা বলে রাখি যে এটা কিন্তু জুন মাস নাগাদ পরীক্ষাতে চলেছে। 2024-এর জুন মাস নাগাদ কিন্তু পরীক্ষাটা হবে এখানে।
আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকে জুন মাস, মানে কিন্তু টাইম রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 5 মাস কিন্তু আমরা র টাইম পাচ্ছি এখানে। জাস্ট স্যালারিটা যদি আমাদের মানে মানে এই যে ডিএ বৃদ্ধির পর 28,000 প্লাস স্যালারি কিন্তু এখানে আপনি ইউনিয়ন পেয়ে যাবেন। অতএব পরীক্ষা চাকরিটা কিন্তু খারাপ নয়, ভালো চাকরি। 3টে পোস্ট রয়েছে এখানে, আপনি যে পোস্টগুলো প্রেফারেন্স দেবেন সেগুলো ফিল আপ করতে পারেন, সেই নিয়ে ভিডিও আমি বানিয়ে রেখেছি অলরেডি। এবং আপনার লোকালিটির মধ্যে পোস্টিং হতেও পারে ও নাও হতে পারে, তো চান্স আছে পোস্টিং হয়ে যাওয়ার কিন্তু। তো অবশ্যই প্রত্যেকে বলবো, অবশ্যই প্রত্যেকে ফর্মটা ফিল আপ করুন। এই সুযোগগুলো কিন্তু বারবার আসে না, এবং যেখানে প্রায় 6,000 মতো ভ্যাকেন্সি আসতে চলেছে, যেটা আমরা ভ্যাকেন্সি যদি বলে দেওয়া হয়নি, যার এজ ক্রাইটেরিয়া রয়েছে 40 ইয়ার্স অবধি এজ কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে। আপনার এজ লিমিট কিন্তু 40 ইয়ার্স অবধি, দেখুন 18 থেকে শুরু হচ্ছে, 40 ইয়ার্স অবধি এজ লিমিট রয়েছে এখানে। ওকে, তো নট মোর দ্যান 2005 এবং নট আর্লিয়ার দ্যান 83, এর আগে বার্থডে হলে হবে না। তো প্রত্যেকে অবশ্যই ফর্মটা ফিল আপ করুন বলবো, প্রত্যেকে বলবো। দেখুন চেষ্টা হারালে কিন্তু সব হারিয়ে যাবে, ওই চেষ্টাটাকে জারি রাখুন। আর যারা আমাকে বলছিলেন স্যার ক্লাসটা আজ শুরু হলো না, আজকে অ্যাকচুয়ালি বিজি শিডিউল ছিল, আজকে ক্লাসটা শুরুর কথা ছিল, আজ শুরু হয়নি। আমরা আগামীকাল থেকে কিন্তু এই ক্লাসটিকে শুরু করছি, আমাদের যে ব্যাচের কোর্স ক্লাসটি বললাম আগামীকাল থেকে শুরু করছি। যদি কারো মনে হয় স্যার করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই প্রত্যেকে জয়েন করতে পারেন। প্রত্যেকে বলবো এই নাম্বারে এবার হোয়াটসঅ্যাপ করে নেবেন, ঠিক আছে। তো আপনারা যেমন বলেছিলেন টেটের আগে স্যার ব্যাচে আমি মনে হয় ভর্তি না নিয়ে ভালোই করেছি। এবার এই ব্যাচটা আমরা প্রথম থেকে করাবো, আশা করি প্রথম থেকে করলে কারো কোনো সমস্যা হবে না। সে যেরকমই ম্যাথ দিক না কেন, কম্পিটিটিভ পরীক্ষা, কম্পিটিশন টাফ হবে এখানে, আর কিছু নয়। অতএব প্রিপারেশনটাকে জোর দেওয়ার জন্য যদি মনে হয় আপনার প্রয়োজন তাহলে জয়েন করতে পারেন এখানে, ঠিক আছে। আর অবশ্যই প্রত্যেকে ফর্মটা ফিল আপ করুন, আগামীকাল সকালবেলা প্রত্যেকে ফর্মটা ফিল আপ করে নেবেন এখানে। যা যা প্রয়োজন, যা যা তথ্য জানার প্রয়োজন তার আমাকে অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না, যা জানার কথা রয়েছে, ঠিক আছে। তো এইটুকু বলবো। তবে হ্যাঁ, যারা আমাদের প্রাইমারি ব্যাচে ছিলেন তারা অবশ্যই আমাকে পিং করবেন, তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে এখানে। ওকে, তো তাদের জন্য কিন্তু 449-এর আপনি কোর্সটা পেয়ে যাবেন এখানে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট সেশনে। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রত্যেকে। আগামীকাল থেকে আমরা ইউটিউবেও ক্লাস কিন্তু প্রোভাইড করছি। বাই এভরিওয়ান, টেক কেয়ার স্যার, দেখা হচ্ছে নেক্সট সেশনে।